এই পৃথিবীতে এই পৃথিবীতে আমরা কতই না বাহাদুরি করি, কতই না চিন্তা করি যে আমাদের জীবনযাত্রা কত সুদূর। আমরা আমাদের আয়ুকালের চেয়ে কতই না আশা করি যে বিশাল বড় বড় অট্টালিকা, বিশাল টাকার মালিক হব। কিন্তু মানুষ এই কথা জানে না যে তার মৃত্যু তাকে প্রচণ্ডভাবে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তাড়া করছে। আপনি অন্যের টাকা মেরে খেলেন, আপনি ক্ষমতার বাহাদুরি করে অন্যকে হত্যা করলেন, রাহাজানি করলেন, আপনি অন্যকে ক্ষতি করলেন। এই তীর পরিমাণ হিসাব যদি আল্লাহর দরবারে নেই, তাহলে কি আপনি জবাব দিতে পারবেন? আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার মৃত্যু তাড়া করছে। আপনি যদি আজকে এই মুহূর্তে মারা যান, আপনার আত্মা যদি আপনার সেই আল্লাহর কাছে চলে যায়, আপনার কবরের যে প্রথম ধাপ আপনি কি পার করতে পারবেন? যেই জায়গায় কোনো মানুষের সাহায্য নেই, কোনো কিছুর সাহায্য নেই, শুধু আমল কাজে লাগে। যদি পাপী বান্দা হয়, তাহলে কবরটা হবে অন্ধকারে ভরপুর, বিষাক্ত সাপ বিচ্ছু আপনাকে দংশন করতে থাকবে। এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার এইভাবে কবর আযাব শুরু হবে। তাহলে আপনি কার জন্য এই আয়ুকালের চেয়ে বেশি আশা নিয়ে টাকা উপার্জন করে কাকে আপনি খাওয়াচ্ছেন? সে কি আপনার এই দুর্দিন সময়ে আপনার অংশীদার হবে? আমার তো মনে হবে না, কারণ এটা হওয়ারও কথা না, এটাই নিয়ম। আপনি পৃথিবীতে ছোটোবেলা শৈশবে দেখবেন যে একটি বাঁশ পাতা দিয়ে, তারপর বাঁশের কাঞ্চি দিয়ে, তারপর কলা পাতা দিয়ে একটি ছাউনি দিয়ে শৈশবে একটি ঘর তৈরি করলেন, যাকে বলা হয় খেলার ঘর। এই খেলাঘর সারাদিন খেললেন, খেলাধুলা করার পর যখন সন্ধ্যা নেমে আসে, বেলা ডুবে যায়, ডুবু ভাব থাকে, তখন মা বাবা আপনাকে ডেকে নিয়ে আসে সেই খেলাঘর থেকে। তখন আপনি খেলাঘরটি ভেঙে বা খেলাঘরটি থেকে আপনি চলে আসেন। জীবনটা সেম। আপনার জীবনটা এরকম খেলাঘর। আপনি সারাদিন এই খেলাঘরটা বানাবেন, রক্ষণাবেক্ষণ করবেন, থাকবেন, কিন্তু বেলা যখন শেষ হবে তখন মালিক আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। তখন আর আপনাকে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। সুতরাং জীবনে কার জন্যে এত বাহাদুরি, ক্ষমতা অপব্যবহার না করেই নিজের জন্য চিন্তা করেন, আখিরাতের জন্য চিন্তা করেন, আপনার জীবনের জন্য চিন্তা করেন আপনি কী করবেন। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার আত্মার কবরের জিন্দেগিতে